চিন্ময় অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত। আপনারা যে কাউকে এই ছবিটা দেখায় পড়বার করবেন, টাইটেলটা শুনে জিজ্ঞেস করবেন যে কে মারলো লোকটাকে বলেন তো, সবাই বলবে পুলিশ মারছে। এটাই হইতেছে বয়ান। যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা স্বাধীনতা করে চিল্লাচ্ছে না, তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনা। মির্জা ফখরুল বলছে যে কিছু হটকারী এবং উস্কানিদাতা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে। মির্জা ভাই, আপনি মুরব্বী মানুষ, বেয়াদবি নিয়েন না, না বইলা পারিও না, মানে আপনি বললে তো আমাদেরকে বলতে হয়, তাই না? প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের ঘটনায় ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড বিষয়ে তো মির্জা ফখরুল কথা বললেন না, আনুষ্ঠানিক কোনো বিবৃতি নেই, কোনো স্ট্রং ভয়েস নেই। চট্টগ্রাম মহানগরী বিএনপি বলেছে, বিএনপির লোকজন এটা নিয়ে সিরিয়াস নয়। মির্জা ফখরুল ধরাটা খেয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ড আমাদের জন্য কিন্তু একটা ওয়েক আপ কল। সাইফুল ইসলামের শহীদের মৃত্যুকে সৃষ্টিকর্তা যেন কবুল করেন। তিনিও অগাস্ট বিপ্লবের শহীদ। এইভাবেই দীর্ঘ হচ্ছে শহীদের তালিকা। ঢাকায় একটা সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায়। সে বলছে সাইফুল ইসলামকে দুষ্কৃতিকারীরা হিন্দু ভেবে হত্যা করছে। এই বয়ান তৈরি করে দিছে কে? বাংলাদেশে আর এক ইন্ডিয়ান লেসপেন্সার। দেখেন, একে আজাদের চ্যানেল 24, তারাই প্রচার করে হিন্দু ভেবে সাইফুলকে হত্যা করা হয়েছে। রিপাবলিক টিভি, ওই যে নাইসা নাইসা একটা লোক আছে না মলম বেছে, রিপাবলিক টিভি প্রচার করছে সাইফুল ছিল চিন্ময়ের আইনজীবী এবং সেই জন্যই তাকে হত্যা করা হয়েছে। The Muslim lawyer who was defending Chinmaya Prabhu has been killed in police violence. This happened outside Chattogram Court where Prabhu was presented and the Muslim lawyer who was defending Chinmaya Prabhu has been killed. হ্যাঁ, চিন্তা করেন, বাংলাদেশের সুশীলেরা যখন প্রথম আলোর সামনে জিয়াফত করেছি না, তখন এসে করছিল যে এইভাবে মাদ্রাসার ছাত্রদের দিয়ে করানোটা ঠিক হবে না, ইন্ডিয়ার বয়ানকে শক্তিশালী করা হবে, ইন্ডিয়ার বয়ান লাগে, ও বয়ান তৈরি করে নেয়। এই বাঙ্গু সুশীলেরা যারা প্রথম আলো ডেইলি স্টার নিয়ে হাউকা লাগাই দিয়েছিল, তাদের জন্য আজকা এটা দেখানো ফরজ হয়ে গেছে। কেন? প্রথম আলো ডেইলি স্টার একটা সংবাদ মাধ্যম না, একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরির প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিরোধী। আসেন এইটা আমরা দেখি প্রথমে, কারণ প্রথমে তো দেখাইলাম চ্যানেল 24, তখন কইলাম প্রথম আলো, এখন কইবেন যে চ্যানেল 24 দেখায় প্রথম আলো গাইলেন কেন? আসেন দেখি কেন গেলাই। এই যে এক গণশত্রু আছে না, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে প্রথম আলো ডেইলি স্টারের এজেন্ট হিসেবে কাজ করে, আর আমাদের মারার জন্য পুলিশ পাঠায়, ওই পাঠাইছে কলে। যাই হোক, ওর কাছে আমার প্রশ্ন যে হেডিং কি প্রমাণ করে? চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবীকে হত্যা। ইসকন অনুসারীরা যে একজন আইনজীবীকে হত্যা করছে তাকে এই শিরোনাম থেকে বোঝা যায় নাকি উল্টা ধারণা সৃষ্টি হয় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে? দেখেছেন, এটাই হইতেছে প্রথম আলোর বয়ান তৈরি। আজকের ঘটনা প্রথম আলোর বয়ান তৈরি, একদিনের ঘটনা দেখাই দিলাম, তাইলে বুঝছেন তো যে কি ঘটনা ঘটে আর কি নিউজ করে। এটা 5 বছর পরে যখন একজন দেখবে, সেই টাইটেল দেখে কি বুঝবে? যে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে, তাই না? আবার সমকাল দেখেন, প্রথম আলোর মতো বাংলাদেশ বিরোধী অভিন্ন কাজ করছে এই সমকাল দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদের মিডিয়া। আসে নাকি দেখেনি একে আজাদ হাসিনার কি ছিল, এটা বারবার দেখাই দেওয়া দরকার। দেখেন, শুনেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি। অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন। আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন। স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এইবার নিউজটা দেখেন, পুলিশ বিটার ইসকনের অনুসারীকে, তাই না? চিন্ময় অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত। আপনারা যে কাউকে এই ছবিটা দেখায় পড়বার করবেন, টাইটেলটা শুনে জিজ্ঞেস করবেন যে কে মারলো লোকটাকে বলেন তো, সবাই বলবে পুলিশ মারছে। এটাই হইতেছে বয়ান। যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা স্বাধীনতা করে চিল্লাচ্ছে না, তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনা। একে আজাদের অফিসে বেশ কয়েকটা মিটিং হয়েছে, কে উপদেষ্টা হবে এটা নিয়ে 5ই আগস্টের পরে। এই হিসাবগুলো ধরাই দিব একে একে, আপনারা একটু খেয়াল রাখবেন। বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের কিভাবে এক জায়গায় মিলে।
এই সমকালের সম্পাদক ছিল ফারুক আসিফ, সে এর আগে কাজ করতো প্রথম আলোতে, এখন সে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক বানিয়েছে প্রফেসর সরকার। বুঝছেন তো, ওই এখন কি শিখাবে, প্রেস ইনস্টিটিউট এখন কি করবে? প্রথম আলোর অফিসের সামনে জিয়াফত করলে কেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের পুন্দে আগুন ধরে যায় যে গুলি ছুটতে হয়, গ্রেপ্তার করতে হয়? কেন একটা সুশীল বলে না প্রথম আলো অফিসে ধরে নিয়ে বেধড়ক পেটানো হয় আমাদের আন্দোলনের একজন কর্মীকে? এটা জানেন তো? এই আলোচনা অপ্রাসঙ্গিক হইলেও দেখাই রাখি, কারণ আপনারা হয়তো বিষয়টা জানেন না। এই ছেলেটার নাম আমজাদ উদ্দিন ফরহাদ। তাকে প্রথম আলোর অফিসের মধ্যে ধরে নিয়ে গিয়ে পেটানো হয়েছে নির্মমভাবে, এবং ওর প্রোফাইলে যায় দেখবেন ওই পেটানোর ছবি, ওই রক্তাক্ত ছবিগুলা ওর কিভাবে জমাট হয়ে গেছে রক্ত শরীরে ও দিছে। মির্জা ফখরুল বলছে যে কিছু হটকারী এবং উস্কানিদাতা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে। মির্জা ভাই, আপনি মুরব্বী মানুষ, বেয়াদবি নিয়েন না, না বইলে পারিও না, মানে আপনি বললে তো আমাদেরকে বলতে হয়, তাই না, পাল্টা। তো যাই হোক, এই যে ফরহাদ ছেলেটা না দেখালাম, ও আপনার দলেরই ছেলে। এইটা সে ওর ফেসবুক প্রোফাইলের কভার ফটোটা দেখেন না? আপনি ছেলেটা চেনেন? হ্যাঁ চেনেন না? আপনি তো যা থাপ্পড় মারবেন কর্মীদেরকে সামনে আসে পড়লে বিরক্ত হইয়া। আমি শিওর ওই ছেলেকে আপনি চিনেন না। আমি কিন্তু চিনি এই ছেলেটাকে। বাংলাদেশের আগুন বরাবর যে পোলাপান আছে না, ওরা জানে না, কিন্তু আমি ওদেরকে ফলো করি, অনেকদিন থেকে ফলো করি। ওকে আমি ফলো করা শুরু করি একটা ভাইরাল হওয়া ভিডিও থেকে। আগে ভিডিওটা দেখেন, কুমিল্লার ছেলে করলে এটা, আগে ভিডিওটা দেখেন, এটা সে দেখান নাই না? শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারা বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ, তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু। এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে হইয়া, আপনি তিনটা ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলেন। এখন সংখ্যালঘু কে হইলো? এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন, এডুকেটেড পারসন। এর সিম্পল কোশ্চেন, আপনার সাইনবোর্ডটা দেখেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই, আমরা লড়াই করি নাই, হাজারটা ভিডিও নাই। কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো? 100 জন, 1000 জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে, সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আমি নাম ধরে বলতে পারবো। আশা করি জবাব পেয়ে গেছেন মির্জা ভাই। আমরা সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করতে নামছি কিনা জানি না, তবে আপনার দলের এই সম্ভাবনাময় ছেলেগুলার স্বপ্ন আকাঙ্ক্ষা যে আপনি নিজের হাতে ধ্বংস করতেছেন সেটা স্পষ্ট। এরা করলে অন্য রাজনৈতিক শক্তি খুঁজে নেবে যারা তার আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সব পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই তার। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াই করেছি, এটা আমার বিশ্বাস, আস্থা। প্রথম আলো, ডেইলি স্টারের উপর কি ইমোশন মির্জা ফখরুলের, কি মায়া, কি ভালোবাসা, কি প্রেম, কি আবেগ, কি সিরিয়াসনেস। মানে এত কঠোর কথা, এত সিরিয়াস কথা হাসিনার বিরুদ্ধে মির্জা ফখরুল বলেননি। খালেদা জিয়াকে যে কত নির্যাতন করা হয়েছে, হাসিনা করেছে, ভারত করেছে, সেই নির্যাতনেও মির্জা ফখরুল এত কষ্ট পাননি। প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে জনগণের আন্দোলনে মির্জা ফখরুল যতটা কষ্ট পাচ্ছেন তার কথা শুনলে বোঝা যায়। তো জনগণ প্রচন্ড খেপেছে, জনগণ মির্জা ফখরুলকে ব্যাপক গালাগালি করছে। এই বিষয়টা আমরা কিভাবে দেখবো? আমার টেক কি পার্সোনালি প্রথমে বলবো, দেখেন, প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফত নয়সেন্স ক্রিয়েট করা, ডেইলি স্টারের কার্যালয়ের সামনে জুমার নামাজ আদায় করা, ডেইলি স্টারের জায়গায় দিল্লি স্টার লিখে দেওয়া, এই জিনিসগুলোকে কিন্তু আমি সমর্থন করিনি, আমরা এখনো বিরোধিতা করি। কিন্তু বিরোধিতা করার, প্রথম আলো, ডেইলি স্টারের পক্ষ নেওয়ার, সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে বলার একটা গ্রাউন্ড আছে, একটা দিক আছে। কখন বলছেন আপনি এটা দেখতে হবে, সময়টা কি। দেখেন, এই যে উপদেষ্টা নাহিদ, তিনি কিন্তু প্রথম আলো বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে কিছুদিন যাবত জোরালো বক্তব্য দিয়ে আসছেন, কিন্তু জনগণ কি নাহিদকে গালাগালি করছে না? কারণটা কি বুঝতে হবে। এই যে প্রথম আলো কার্যালয়ের সামনে যারা নয়সেন্স ক্রিয়েট করেছে, পুলিশ তাদেরকে পিটিএসে গ্রেপ্তার করেছে, ডেফিনেটলি সেখানে উপদেষ্টা নাহিদের হাত ছিল। মানে প্রথম আলোর পক্ষ হয়ে জনগণকে পিটিয়েছে নাহিদ বা নাহিদের নির্দেশে। কিন্তু তারপরেও নাহিদকে মানুষ প্রথম আলো দালাল, ডেইলি স্টার দালাল, ভারতের দালাল বলছে না, কিন্তু ফখরুলকে বলছে। কারণ কি দেখেন, যেমন আমরা যারা আন্দোলনের ধরন নিয়ে বিরোধিতা করেছি, তারা প্রথম আলোকে ভারতের দালাল বলেছি, ডেইলি স্টারকে ভারতের দালাল বলেছি, প্রথম আলো, ডেইলি স্টার বিকল্প তৈরির কথা বলছি, প্রথম আলো, ডেইলি স্টার বর্জন করার কথা বলেছি। কিন্তু মির্জা ফখরুল এরকম কিছু বলেননি। এক, নাহিদ, আসিফ, মাহফুজকে, এই 3 ছাত্র উপদেষ্টাকে প্রথম আলো তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে দাওয়াত দিয়েছিল, তাদেরকে ঘিরেই অনুষ্ঠান সাজিয়েছিল, কিন্তু তারা যায়নি। এর মানে তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, জোর করে কোনো সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হবে এটাই তারা বিশ্বাসী নয়। কিন্তু তারা ভারতের দালালি কিংবা প্রথম আলোর যে অপরাজনীতি, ভারতের এজেন্ডা বাস্তবায়নের যে মিশন, সেটাকেও সমর্থন করে না। এই জন্য মির্জা ফখরুলের ফ্রিডম অফ প্রেসের পক্ষে অবস্থান নেওয়া আর নাহিদ, আসিফ বা মাহফুজের ফ্রিডম অফ প্রেসের পক্ষে অবস্থান নেওয়া এক নয়। ফ্রিডম অফ প্রেসের পক্ষে অবস্থান নিয়ে জনগণকে পেটানো এক নয়, পার্থক্য আছে।
এবং দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে এমন সময় কথা বললেন যেই সময়ে ইসকন কর্তৃক এদেশের রাষ্ট্রের আইন কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়, সেখানে প্রথম আলো ডেইলি স্টার সেখানেও ইসকনকে বাঁচানোর চেষ্টা করছে, এখানেও ভারতে দালালি করছে। এই সময় যখন জনগণ প্রচন্ড ক্ষুব্ধ প্রথম আলো ডেইলি স্টার এবং ইসকনের প্রতি, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে বলে। এই সময়টা মির্জা ফখরুলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যেমন সবাই প্রশ্ন করছে, প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে তো বললেন ফখরুল সাহেব, কিন্তু ইসকনের বিরুদ্ধে তো কিছু বললেন না, ইসকনের বিরুদ্ধে তো একটা শব্দ বিএনপি উচ্চারণ করলো না, এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড বিষয়ে তো মির্জা ফখরুল কথা বললেন না, আনুষ্ঠানিক কোনো বিবৃতি নেই, কোনো স্ট্রং ভয়েস নেই। চট্টগ্রাম মহানগরী বিএনপি বলেছে, বিএনপির লোকজন এটা নিয়ে সিরিয়াস নয়। মির্জা ফখরুল ধরাটা খেয়েছে এখানে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।